হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের এই ভিডিওতে মেইনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা, তোমাদের পুলিশ পরীক্ষায় 85তে তোমরা কত পেলে সেফ জোনে থাকবে, আর তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল কাট অফ বা চূড়ান্ত কাট অফ কত হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে এর আগে পুলিশ পরীক্ষাতে দুটো লিখিত পরীক্ষা হতো, একটা প্রিলি হতো আর একটা মেন হতো। বাট এবারে শুধুমাত্র তোমাদের একটাই লিখিত পরীক্ষা হবে, 85 নাম্বারের পরীক্ষা। তোমাদের সামনে এবারে সুবর্ণ সুযোগ থাকছে শুধুমাত্র একটা পরীক্ষা কোয়ালিফাই করে মাঠ পাস করে সরকারের খাতায় নাম নথিভুক্ত করার। তো আজকের এই মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে জাস্ট দুটো কথা বলতে চাই। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করে পড়াশুনো শুরু করনি তাদের বলবে এবারে কম্পিটিশান লেভেলটা কিন্তু অনেক বেশি। কারণ আমাদের রাজ্যে বাকি যে সরকারি চাকরিগুলো হয় পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, তো সেই সমস্ত পরীক্ষার হাল কিন্তু খুবই খারাপ। 4-5 বছর পর পর একটা পরীক্ষা হয়, যেমন এই বছরে ফুটেছে হলো, সেখানে সীমাহীন দুর্নীতি। এসএসসি স্কুল সার্ভিস কমিশন অনেক দিন থেকেই বন্ধ। প্রাইমারি টেটের ক্ষেত্রে সেখানে পরীক্ষা হলেও নিয়োগ কিন্তু নেই। 22-এর টেটে রেজাল্ট দিয়েছে, প্রায় 1.5 বছর হতে চললো, এখনও কিন্তু কোনো সেখানে ইন্টারভিউ করানো হয়নি। তো শুধুমাত্র এই পুলিশ পরীক্ষাটা একটু ভালো মতো হচ্ছে, সেখানে নিয়োগও হচ্ছে, বাট এখানে কম্পিটিশান লেভেল কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করে পড়ছো না তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। তোমাদের সামনে এইবারে সুযোগ থাকছে সরকারের খাতায় নাম নথিভুক্ত করে নিজের পরিবারের বা নিজের বন্ধুদের মুখে হাসি ফোটানোর। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের আমি একটা জেনারেল একটা আইডিয়া দিয়ে দেবো, একটা ওভারভিউ দিয়ে দেবো যে তোমাদের কতটা পেলে তোমরা সেফ জোনে থাকবে বা কতটা অ্যান্সার করার পরে তোমরা যাতে নেগেটিভ মার্কিং না খাও সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো গাইস, আজকের ভিডিওতে আমি মেনলি তোমাদের 2020 সাল আর 2024 সালের মধ্যে কম্পেয়ার করে এই ভিডিওটা বানাবো। কেন 2020 সাল আর 2024কে কম্পেয়ার করছি? কারণ 2024-এর আগে তোমাদের যে ডাব্লিউপি এক্সামটা হয়েছিল সেটা 2020 নোটিফিকেশানে হয়েছিল, আর সেটাই লাস্ট ছিল। এরপরে 2024-এ পরীক্ষাটা হচ্ছে। তো 2020-তে যে কাট অফটা ছিল সেই কাট অফের থেকে তোমাদের 3 থেকে 5 বেশি হবে, এর থেকে কিন্তু কম হবে না। কারণ এর আগে যতটা তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তার থেকে কয়েক লক্ষ ফর্ম ফিল আপ কিন্তু এবারে বেশি হয়েছে। আর এবারে কিন্তু তুলনামূলকভাবে সিট সংখ্যাও কিন্তু মানে অনেকটাই একটু বেশি থাকলেও যে সমস্ত যারা ইউআর ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু সিট কম, যারা শুধুমাত্র এসসি আছে তাদের সিটও কম, যারা শুধুমাত্র ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করে তাদের সিটও কিন্তু খুবই কম রাখা আছে। এর আগে দেখো টোটাল সিট আমি বলছি, দেখো জেনারেলদের ছিল 2640 আর লেডি কনস্টেবল জেনারেল তাদের ছিল 423। যারা শিডিউল ট্রাইব তাদের ছিল 320। এবারে যারা শিডিউল ট্রাইব আছে তাদের সিট কিন্তু অনেকটাই কম রাখা আছে। তো সিট সংখ্যা কম মানে কাট অফ কিন্তু বেশি হবে। কাট অফ ভ্যারি করে কিসের ওপরে? কাট অফ ভ্যারি করে সিট সংখ্যার ওপরে। সিট সংখ্যা বেশি হলে কিন্তু কাট অফ কম হবে, সিট সংখ্যা কম হলে কাট অফ বেশি হবে। তো টোটাল ভ্যাকেন্সি ছিল এখানে 7440 আর এখানে 1192, তার মানে টোটাল ছিল 8600 প্লাস ভ্যাকেন্সি ছিল। তো এই 8600 প্লাস ভ্যাকেন্সির জন্য তোমাদের 2020-তে যে কাট অফটা ছিল সেটা একটু তোমাদের আমি দেখাবো। এখানে দেখো যে যারা ইউআর ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট তাদের কাট অফ ছিল প্রচুর হাই কাট অফ ছিল 2020-তে 58.75। লেডি কনস্টেবল যারা ছিল তাদের 56.08। এরপরে যারা এসসি ক্যান্ডিডেট তাদের ছিল 54.25। একটা সময় যেখানে ইউআর ক্যান্ডিডেটরা 50 পেলে যারা কোয়ালিফাই করতো, বাট সেখানে দেখো 50-এর থেকে কত বেশি হয়ে গেছে, 8 কিন্তু বেশি হয়ে গেছে, 58.75, মানে প্রায় 9 কিন্তু জেনারেলদের কাট অফ বেশি হয়ে গেছে। এরপরে যারা এসসি ক্যান্ডিডেট 54.25, মানে একটা সময় যেখানে এসসি ক্যান্ডিডেটরা 42 বা 43 পেয়ে কোয়ালিফাই করতো সেখানে 54 হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে 10 থেকে 11 কিন্তু তোমাদের কাট অফ বেশি হয়ে গেছে। তো এবারেও সেম, এবারেও কিন্তু তোমাদের ব্যতিক্রম হবে না। এই যে কাট অফটা তোমরা এর আগে দেখলে এটা কিন্তু 100-এর মধ্যে ছিল, 100-এর মধ্যে জেনারেলদের কাট অফ কত গেছে 58.75। তো এই যে কাট অফটা তোমরা দেখলে 100-এর মধ্যে, এর থেকে কিন্তু তোমাদের এইবারে বেশি ছাড়া কিন্তু কম হবে না, এটা তোমরা 100% তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবারে কিন্তু কাট অফ এর থেকে কম হবে না। তো যাই হোক, ওবিসি এর ক্ষেত্রে একটু কাট অফ কম ছিল 52.92, আর ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই হাই গিয়েছিল 57.25। তো এবারে দেখো 2024-এ তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,749। এর মধ্যে ছেলেদের আছে 8,212টা আর মেয়েদের আছে 3,537টা সিট। তো সিট সংখ্যা কিন্তু
2020 সালের তুলনায় একটু বেশি রাখা আছে, বাট এখানে তোমরা দেখো আনরিজার্ভ যে ক্যান্ডিডেট আছে তাদের সিট হচ্ছে 840টা সিট, খুবই কম। যারা শিডিউল কাস্ট এসসি ক্যান্ডিডেট তাদের জন্য আছে 672। মেয়েদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 360টা সিট আছে, মেয়েদের ক্ষেত্রে এখানে 288টা সিট। যারা শিডিউল ট্রাইব তাদের জন্য শুধুমাত্র 168টা সিট আছে। আর বাকি এগুলো দেখো, এইগুলো যেগুলো রাখা আছে আনরিজার্ভ ইসি, আনরিজার্ভ এনভিএফ, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান, আনরিজার্ভ সিভিক, এদের জন্য স্পোর্টসম্যান কোটা। কিন্তু আমাদের যারা শুধুমাত্র আনরিজার্ভ তাদের জন্য কিন্তু 840টা সিট, সেই সংখ্যা কিন্তু খুবই কম। শুধুমাত্র যারা এসসি তাদের জন্য হচ্ছে 672টা সিট, শুধুমাত্র যারা এসটি তাদের জন্য 168টা সিট, শুধুমাত্র যারা ওবিসি এ তাদের জন্য 252টা সিট, শুধুমাত্র যারা ওবিসি বি তাদের জন্য 252টা সিট। অর্থাৎ সিট সংখ্যা কিন্তু খুবই কম। সেই হিসেবে এই যে শুধুমাত্র 672 এসসি, এরা কিন্তু এই 840টা সিটেও কিন্তু কী করতে পারবে, কম্পিটিশানটা করতে পারবে। এই ওবিসি এ 252টা সিটেও কম্পিটিশান করতে পারবে, আবার এই 840টা সিটেও কম্পিটিশান করতে পারবে। তো জেনারেলদের জন্য কিন্তু এই পুলিশ পরীক্ষায় টিকে থাকতে গেলে কম্পিটিশান লেভেলটা অনেক হাই হয়ে যাবে যারা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট। তো গাইস, এবারে আমি মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে 85 এর ভিতরে তোমরা কত পেলে সেফ জোনে থাকবে, আর 100তে কত পেলে তোমরা ফাইনাল কাট অফ কোয়ালিফাই করতে পারবে। তো 2020তে আমরা যেটা দেখলাম, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কাট অফটা কত ছিল, 58 প্লাস ছিল। অর্থাৎ এবারে আমাদের এই 58 থেকে কাট অফটা আরও বেশি হবে, কারণ কয়েক লক্ষ ফর্ম ফিল আপ বেশি করেছে, আর শুধুমাত্র কিন্তু একটাই পরীক্ষা। তো সেই কারণে তোমরা মেনে চলো যে 85-র ভিতরে তোমাদের 50 থেকে 52 পেতেই হবে যদি তোমরা সেফ জোনে থাকতে চাও। আর এর সাথে তোমরা +2 মাথায় রাখবে, কারণ দেখো কাট অফ যেটা আমি বলছি সেটা যে অ্যাকুরেট হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার মানে আমরা কি দেখলাম, 85-র ভিতরে জেনারেল যারা প্রার্থী আছে তাদের 50 থেকে 52 বা +2 করলে 54 কিন্তু পেতেই হবে যদি তোমরা সেফ জোনে থাকতে চাও। আর একটা জিনিস, তোমাদের ইন্টারভিউ হয় 15 নাম্বারের, আর এই 15-এর ভিতরে কম বেশি সবাই 10 থেকে 8 থেকে 10 একটা এভারেজ নাম্বার দিয়ে থাকে। তো যদি আমি এর সাথে ধরে নিই 52-এর সাথে আরও 10 যোগ করলে তোমাদের কত হচ্ছে, 62। তার মানে 100তে যদি তোমরা 62 স্কোর করতে পারো, তার মানে তোমরা চাকরিটা কী করতে পারবে, সিকিউর করতে পারবে। 100-এর ভিতরে 62, আর এর সাথে যদি তোমরা +2 ধরে রাখবে, তার মানে কত হচ্ছে, 62 + 2 64। তো তোমাদের আমি বলবো, তোমরা যারা জেনারেল প্রার্থী আছো তারা এটা মাথায় রাখবে যে তোমাদের অ্যাট এনি কস্ট 65 কিন্তু অ্যান্সার করতেই হবে 100-এর ভিতরে। তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের আমি বলবো, তোমাদের অ্যাট এনি কস্ট 65 স্কোর করতেই হবে 100-এর ভিতরে যদি তোমরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে চাও। এরপরে দেখো এসসি প্রার্থীদের যে কাট অফটা ছিল সেটা কত ছিল, 54 প্লাস ছিল। তার মানে এবার এই 54-এর থেকে কাট অফটা অবশ্যই বেশি হবে। তো সেই মতো তোমরা মেনে চলো যে তোমাদের 43 থেকে 43 থেকে 45 কিন্তু স্কোর করতেই হবে 85-তে, আর এর সাথে তোমরা +2 করে চলবে। এর সাথে কী বললাম, +2 করে চলবে। এখন তোমাদের এভারেজ যদি আমি ধরে নিই 10 তোমরা পেলে ইন্টারভিউয়ে 15-এর ভিতরে, তাহলে তোমাদের কত হচ্ছে, 55। 100-এর ভিতরে 55, বাট এর সাথে তোমরা +2 ধরে রাখো, তার মানে কত হচ্ছে, এর সাথে +2 ধরলে 57। তো তোমরা যারা এসসি ক্যান্ডিডেট আছো তাদের বলবো তোমরা এটা মাথায় রাখবে, তোমাদের 100-এর ভিতরে অ্যাট এনি কস্ট 60 নাম্বার স্কোর করতেই হবে, তাহলে তোমরা সেফ জোনে থাকতে পারবে। এরপরে দেখো ওবিসি এ ক্যান্ডিডেট, এদের ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, 252। এর আগে ওবিসি এ তাদের যে কাট অফ ছিল 52 প্লাস ছিল। তার মানে তোমরা এবারে মেনে চলো তোমাদের ভ্যাকেন্সিও কম, তোমাদের কিন্তু 48 থেকে 50 স্কোর করতেই হবে 85-র ভিতরে। তো 48 থেকে 50 যদি 85 এর মধ্যে স্কোর করো, তো তোমাদের এর সাথে আরও 10 অ্যাড করলে তোমাদের কত হচ্ছে, 60, আর এর সাথে +2 অ্যাড করে রাখবে। তার মানে তোমরা যারা ওবিসি এ ক্যান্ডিডেট আছো তারা মাথায় রাখবে তোমাদের অ্যাট এনি কস্ট 60 প্লাস বা 60 100-এর ভিতরে স্কোর করতেই হবে যদি তোমরা সেফ জোনে থাকতে চাও। এরপরে আছে ওবিসি বি ক্যান্ডিডেট, যাদের কাট অফটা আগের বারে 57 প্লাস ছিল, অর্থাৎ জেনারেলদের মতোই ছিল। এখানে এবারে তোমাদের যে ভ্যাকেন্সি 252টা আছে, খুবই কম। তো তোমরা মাথায় রাখো যে তোমাদেরও জেনারেলদের মতো 50 থেকে 52 কিন্তু স্কোর করতেই হবে আউট অফ 85। তো এখানে যদি তোমাদের আমি আরও 10 অ্যাড করি তাহলে কত হচ্ছে, 62, এর সাথে আরও +2 করো। তো যারা ওবিসি বি ক্যান্ডিডেট আছো তারাও মাথায় রাখবে যে তোমাদের অ্যাট এনি কস্ট 65 100-এর ভিতরে স্কোর করতেই হবে।
তাহলে তোমরা সেফ জোনে থাকবে। এমন না যে তোমরা একদম মার্জিনাল লাইনে দাঁড়িয়ে থাকলে এই ভেবে যে না এর থেকে কাট অফ কম হবে, আমাদের আগেরবারে 58 ছিল, এবারে যে করেই হোক 58 বা 60 পেলেই হবে, এটা কিন্তু মাথায় রাখবে না। কারণ তোমাদের যে টার্গেটটা থাকে, দেখবে অনেকে টার্গেট যদি থাকে 70+, তারা কিন্তু সেই 60+ আটকে যায়। তো টার্গেট তোমার যত বেশি হবে তুমি দেখবে টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারবে, কিন্তু টার্গেট কম থাকলে তুমি কিন্তু যদি 60 টার্গেট করে যাও, দেখা যাচ্ছে তুমি 58-এর থেকে কম পেয়ে গেলে। তো টার্গেটটা সবসময় বেশি রাখবে, টার্গেট বেশি রাখলে দেখবে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, তোমরা তাহলে বেশি বেশি আরও পড়বে। এসটি যারা ক্যান্ডিডেট ছিল তাদের 46+ ছিল, যেটা কিন্তু অনেক হাই কাট অফ। এর আগে এসসি ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু 40-এর নিচে বিলো 40 কিন্তু কোয়ালিফাই করেছে, চাকরিটা পেয়ে গেছে, বাট 2020-তে কিন্তু 46+ ছিল। তো তোমরা মাথায় রাখো তোমাদের 85-র ভিতরে তোমাদের 38 থেকে 40 স্কোর করতেই হবে, 38 থেকে 40 স্কোর করতেই হবে। আর এর সাথে যদি আরও 10 অ্যাড করি তাহলে কত হচ্ছে 50। তার মানে এসটি ক্যান্ডিডেট যারা আছো, আমি হয়তো অনেকবার এসসি বলে ফেলছি এসটি ক্যান্ডিডেটদের, যারা এসটি ক্যান্ডিডেট আছো তারা আউট অফ 100 তোমাদের 50 স্কোর করতেই হবে, এটা তোমরা মাথায় রাখবে যে তোমরা 100-এর ভিতরে এসটি ক্যান্ডিডেট 50 স্কোর করলে তোমরা কিন্তু একটা সেফ জোনে থাকবে। তো গাইস দেখো, একটা জেনারেল বা ওভারভিউ একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম যে কতটা স্কোর করলে তোমরা সেফ জোনে থাকতে পারবে, সেই সম্পর্কিত একটা ডিটেলস অ্যানালাইসিস আমি করলাম। কারণ অনেকেরই হয় যে 60 নাম্বার অ্যান্সার করে এসছে, বাকি 25টা প্রশ্ন সে জানে না, তো সে কী করলো, সে 25টাই টিক করে আসলো, এসে দেখা যাচ্ছে সে 25টার ভিতরে 24টা ভুল করলো, আর 4টে ভুলের জন্য তোমাদের 1 নাম্বার ক্যান্সেল হবে। তো তার মানে তোমাদের 24টা প্রশ্নে তোমাদের 6 নাম্বার মাইনাস হলে তোমরা কত পাচ্ছ, যেখানে 60 পেতে সেখানে ভুল বশত তোমরা পেয়ে গেলে 54। তার মানে তুমি 60 পেলে দেখা যাচ্ছে তুমি কাট অফ কোয়ালিফাই করতে, কাট অফ ক্লিয়ার করতে, সেখানে তুমি তোমার লোভের বশবর্তী হওয়ার জন্য তুমি 54 পেয়ে কাট অফ কিন্তু ক্লিয়ার করতে পারলে না। তো তোমাদের একটা জিনিস বলবো, দেখো অনেকে ট্যালেন্টেড ছেলেমেয়ে আছো, কিন্তু চাকরির পরীক্ষায় কিছু প্ল্যানিং লাগে, প্ল্যানিং ছাড়া কিন্তু চাকরির পরীক্ষায় সাকসেসফুল হওয়া সম্ভব নয়। তো সেই কারণে বলবো কেউ নেগেটিভ মার্কিং খাবে না, যে যতটা জানো 100% যদি প্রশ্নের উত্তর জানো তবেই কিন্তু গোল করে আসবে, না হলে কিন্তু সেই প্রশ্নে হাত দেবে না, কারণ নেগেটিভ মার্কিং খেয়ে কিন্তু অনেকেই কাট অফ কোয়ালিফাই করতে পারে না। তো তোমাদের আমি যে আইডিয়াটা দিলাম, যে ওভারভিউ একটা দিলাম কাট অফ সম্পর্কিত, তোমরা মাথায় রাখবে। যদি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, তোমরা দেখলে যে তোমার 55 মানে অ্যান্সার হয়ে গেছে, বাকি প্রশ্নের উত্তর তুমি জানো না, হাত দেওয়ার দরকার নেই, এখানেই ছেড়ে আসো, দেখবে তোমার কাট অফ কোয়ালিফাই হয়ে যাবে। বাট তুমি 55 অ্যান্সার করে বাকি 30টা প্রশ্ন গোল করে সেখানে দেখা যাচ্ছে তুমি 25টা ভুল করলে, 5টা ঠিক করলে, তো এখানে 60 থেকে তোমার আবার 6 মাইনাস হয়ে যে তুমি 55 পেতে সেখানে তুমি 54-এ চলে আসলে, অর্থাৎ তোমার কাট অফ দেখা গেলো 55 গেল, তুমি 1 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারলে না। তো নেগেটিভ মার্কিং কেউ খাবে না। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।